কম্পিউটার ইউজার ভাই বোনেরা, আমাদের আজকের এই ভিডিওটা যুক্ত বর্ণের জন্য সর্বশ্রেষ্ঠ ভিডিও। যারা যুক্ত বর্ণ নিয়ে জটিলতায় ভুগছেন তাদের জন্য শতভাগ সমাধান রয়েছে এই ক্লাসটাতে, অর্থাৎ এই ভিডিওতে। শুধু যুক্ত বর্ণের ব্যবহারই নয়, যুক্ত বর্ণের ব্যবহারের পাশাপাশি আমরা বাংলা উচ্চারণ বা বানান নিয়ে আজকে দারুণ কিছু তথ্য পেয়ে যাব। তো পুরোটা ভিডিও আপনারা উপভোগ করুন। আমরা জানি যে বাংলা বা ইংরেজি লেখা কম্পোজ করার জন্য এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ঝুড়ি নেই। যদিও বা বাংলা ইংরেজি লেখা কম্পোজ করার জন্য অন্য নারকা একটা সফটওয়্যার রয়েছে, তারপরে দ্রুত অর্থাৎ বাংলা ইংরেজি লেখা দ্রুত কম্পোজ করার জন্য এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড অত্যন্ত জরুরি। তো আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে যুক্ত বর্ণের বানানগুলি কমপ্লিট করতে হয় বা যুক্ত বর্ণের বানানগুলি কিভাবে ঠিক করে লিখতে হয়। তো চলুন ভিউয়ার, শুরুতে আমরা কয়েকটি সহজ বানান দেখে নিচ্ছি। যেমন এখানে দেখুন ব্রাহ্মণবাড়িয়া, তারপর আরেকটি শব্দ আছে ব্রহ্মচারী। তো অনেকে মনে করে এই অক্ষরটা অর্থাৎ এই যুক্ত বর্ণটা ক্ষীয়, অনেকে ক্ষীয় মনে করে, আসলে এটা ক্ষীয় নয়, এটা হচ্ছে হ প্লাস ম। এই হ প্লাস ম লিখলে আপনার এই যুক্ত বর্ণটা পাওয়া যাবে। তবে এখানে প্লাস তো লেখা যায় না, অর্থাৎ কিবোর্ডের মধ্যে হ লিখে জি বাটন প্রেস করে তারপরে ম লিখতে হয়, এরপর আপনি এই যুক্ত বর্ণটা পেয়ে যাবেন। তারপরে দেখুন ক্ষতি, অক্ষর বা অপেক্ষা, প্রতীক্ষা বা প্রতিপক্ষ, শিক্ষা, এগুলো হচ্ছে ক্ষীয়। ক্ষীয় লিখতে গেলে এটা অবশ্যই অনেকে জানে ক প্লাস মূর্ধন্য ষ। তারপরে দেখুন অক্সফোর্ড, অক্সিজেন, এগুলো লিখতে গেলে অর্থাৎ এই যুক্ত বর্ণটা লিখতে গেলে আপনাকে কিবোর্ড থেকে চাপতে হবে ক প্লাস দন্তস্ব। তারপরে অঙ্কন, কঙ্কন, এই ক্ষেত্রে আবার অনেকে ভুল করে ফেলে, মনে করে যে এটা দন্তন্য প্লাস ক সংযুক্ত। আসলে না, এটা হচ্ছে উ প্লাস ক। তারপর আপনি কঙ্কন বা অঙ্কন ইত্যাদি অক্ষরগুলো লিখতে পারবেন। তারপরে দেখুন স্টোর, সন্তুষ্ট, মিষ্টি, আবিষ্কার, তিরস্কার, পুরস্কার। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে দন্তস্ব ট সংযুক্ত, আর এগুলো হচ্ছে মূর্ধন্য ষ ট সংযুক্ত, এটা মূর্ধন্য ষ ক সংযুক্ত। তো আমরা জানি যে ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করতে গেলে দন্তস্ব সংযুক্ত হয়, আর বাংলা শব্দ লিখতে গেলে মূর্ধন্য ষ উচ্চারিত হয়। অর্থাৎ ট বর্গীয় বর্ণের সাথে বিদেশি শব্দের ক্ষেত্রে দন্তস্ব যুক্ত হয়, দেশি শব্দের ক্ষেত্রে মানে বাংলাদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ যুক্ত হয়। তো তারপরে দেখুন বিজ্ঞান বা গাতি ভাই অথবা অজ্ঞান, এগুলো লিখতে গেলে এটা হবে বরিগাহ্য প্লাস ইয়। আর নিচেরটা সম্পূর্ণ তার উল্টাটা, যেমন অঞ্জন, গুঞ্জন, এগুলো লিখতে গেলে উল্টোটা হয়, অর্থাৎ আগে হয় ইয় তারপরে হয় বরিগাহ্য। তাহলে দেখুন বিজ্ঞান, গাতি ভাই, অজ্ঞান, এগুলো লিখতে গেলে আগে হয় বরিগাহ্য তারপরে ইয়, আর অঞ্জন, গুঞ্জন লিখতে গেলে উল্টোটা, অর্থাৎ আগে হয় ইয় তারপরে হয় বরিগাহ্য। এরপরটা দেখুন অনেকে ভাবে যে এটা দন্তন্য ম সংযুক্ত, আসলে এটা হচ্ছে ম প্লাস ম। তারপরে অন্ধ, বন্ধা, সন্ধ্যা, গন্ধ, সন্ধি, সন্ধান, এগুলো অবশ্যই আপনারা জানেন। তারপর আমি একটু স্মরণ করে দিচ্ছি দন্তন্য প্লাস ধ। তারপরে রয়েছে আবদ্ধ, অবরুদ্ধ, যুদ্ধ, বৃদ্ধ, শুদ্ধ, বিশুদ্ধ, উদ্ধার, এগুলি অবশ্যই আগে লিখতে হয় দ, তারপরে সংযুক্ত করতে হয় ধ। এরপর আছে দুগ্ধ বা দুগ্ধজাত খাবার, মুগ্ধ, স্নিগ্ধ, এইগুলোর ক্ষেত্রে অনেকে ভাবে যে দ প্লাস ধ লিখলে চলে, আসলে না, এটা হচ্ছে গ প্লাস ধ। তাহলে আবদ্ধ, অবরুদ্ধ, যুদ্ধ, বৃদ্ধ, এই ক্ষেত্রে হচ্ছে দ প্লাস ধ, আর দুগ্ধ বা মুগ্ধ, স্নিগ্ধ, এইসব ক্ষেত্রে হচ্ছে গ প্লাস ধ। তারপর আকাঙ্ক্ষা বা অনাকাঙ্ক্ষিত, এগুলোর ক্ষেত্রে যুক্ত করতে হয়, এটা হচ্ছে উ প্লাস খ যুক্ত করতে হয়। তারপরে সঙ্গী, সঙ্গীতা, সঙ্গে, এটা হচ্ছে উ প্লাস গ, অর্থাৎ উ প্লাস গ যুক্ত করলেই আপনি এই যুক্ত বর্ণটা পেয়ে যাচ্ছেন। তো আমি আবারও স্মরণ করিয়ে দিই, এটা কিবোর্ডে লিখতে গেলে যুক্ত বর্ণ প্রথম অক্ষরটা লিখতে হয়, তারপরে কিবোর্ড থেকে জি বাটন প্রেস করে দ্বিতীয় বর্ণটা লিখতে হয়। তারপরে দেখুন সন্দেহ, বান্দা, এগুলো আপনারা জানেন এটা হচ্ছে দন্তন্য আর দ সংযুক্ত। তারপরে সঙ্গ দুইভাবে লেখা যায়, এইভাবে সংঘ লেখা যায়, আবার এইভাবেও সংঘ লেখা যায়। আমরা জানি যে সংঘকে ইংরেজিতে বলা হয় ক্লাব, তো ক্লাব বাংলা হচ্ছে সংঘ,
বা সংগঠন, এইগুলো লিখতে চাইলে আপনারা দুইভাবে লিখতে পারবেন, অর্থাৎ অনুস্বর প্লাস ঘ, অথবা যদি এইভাবে যুক্ত করে কেউ লিখতে চায় তাহলে তাকে লিখতে হবে উ প্লাস ঘ, অর্থাৎ উ প্লাস ঘ দিলে এইভাবে সংযুক্ত আকারে লেখা যায়। তারপরে অগ্নি বা ভাগ্নি এগুলো আপনারা জানেন, গ এবং দন্তন্য যুক্ত হয়। তারপর অশ্লীল, এটা তালিবাস্য প্লাস ল যুক্ত হয়। উত্থান, এই যে উত্থানে অনেকে ভুল করে ফেলে, এখানে উত্থানে হবে ত প্লাস থ। তারপরে উদ্বেগ, উদ্বিগ্ন বা উদ্ভিদ, এটা লিখতে গেলে হবে দ মানে হাটুভাঙ্গা দ, তারপরে প্লাস ভ, অর্থাৎ দ প্লাস ভ। আর যদি আমরা দ এর সাথে প্লাস ব লিখে ফেলি তাহলে বর্ণটা হবে ঠিক এটা। এবার আসুন উষ্ণ, বিষ্ণু বা বিষ্ণুপুর, যেমন কোন একটা গ্রামের নাম বা কোন একটা জায়গার নাম আছে বিষ্ণুপুর, তো যাই হোক উষ্ণ, বিষ্ণু, তারপর বিষ্ণুপুর, এই বর্ণটা অর্থাৎ এই যুক্ত বর্ণটা লিখতে গেলে কি হয় অনেকে সেটা জানে না। এটা লিখতে গেলে হয় মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, আর পরেরটা অর্থাৎ 50, 55, ইঞ্চি, কিঞ্চিত, এই অক্ষরগুলোর ক্ষেত্রে যদিও বা এটা একই রকম লাগে, অনেকটা কাছাকাছি মনে হয়, না এটা অনেক ব্যবধান। অর্থাৎ এটা হচ্ছে 50 বা 55 ইঞ্চি, এগুলো লিখতে গেলে এটা হচ্ছে ইও প্লাস চ। তাহলে দেখুন এই উষ্ণ, বিষ্ণু এগুলো লিখতে গেলে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন, আর 50 ইঞ্চি, কিঞ্চিত এগুলোর জন্য হয় ইও প্লাস চ। পাকিস্তান, সূর্যাস্ত, এই ক্ষেত্রে দন্তস্ব প্লাস ত, কিন্তু অবস্থান, বাসস্থান, আস্থা, অবস্থা এগুলো লিখতে গেলে দন্তস্ব প্লাস থ। আমি এটা এই জন্যই লিখেছি কারণ অনেকে এটা হ মনে করে যে দন্তস্বের সাথে হ যুক্ত হবে। যখন দন্তস্বের সাথে থ যুক্ত করে তখন সেটা যুক্ত বর্ণের ক্ষেত্রে অনেকটা হ এর মতো রূপ ধারণ করে, আসলে এটা হ নয়, এটা হচ্ছে দন্তস্ব প্লাস থ। এবার দেখুন অস্ত্র, বস্ত্র এগুলো লিখতে গেলে অর্থাৎ এই যুক্ত বর্ণে 3টা অক্ষর লিখতে হয়। 3টা অক্ষরের মধ্যে কি, একটা হচ্ছে দন্তস্ব, তারপরে প্লাস ত, তারপরে হচ্ছে রফলা। তারপরে দেখুন জন্মভূমি, এটা হচ্ছে জন্মভূমি, দন্তন্য প্লাস ম। তারপরে অপরাহ্ন, এটা অবশ্য অনেকেই জানে, তারপরে আমি দেখাচ্ছি হ প্লাস দন্তন্য। তারপরে দেখুন শ্রাদ্ধ বা শ্রদ্ধা, এটা লিখতে গেলে কি হয়, এটা হচ্ছে দ প্লাস ধ। তারপরে স্পৃহা, এটা অবশ্যই অনেকে জানে, তারপরে আমি দেখাচ্ছি দন্তস্ব প্লাস প, তারপরে প্লাস এটার সাথে যুক্ত হবে এই যে রিকার, আর এটা হচ্ছে দন্তস্ব প্লাস দন্তন্য। তারপরে কিন্তু, রূপ, তারপরে রূপ, এই যে দেখুন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আগে আমি কিন্তুটা দেখাচ্ছি। কিন্তুর মধ্যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত অংশটা, এই যুক্ত বর্ণটা এখানে 3টা বর্ণ যুক্ত হয়, যেমন দন্তন্য প্লাস ত প্লাস এই যে রস্যকার। আর এখানে যে রূপ, তো অনেকে রূপ এইভাবে লিখে, তো এইভাবে লিখতে গেলে দীর্ঘকার অর্থাৎ র এর পরে দীর্ঘকার লিখলে এটা চলে আসে। আবার অনেকে চায় যে আমি দীর্ঘকারটা এইভাবে লিখব, তখন অনেকে আমাদের কাছে বলে যে অনেকবার চেষ্টা করি দেখেছি এই দীর্ঘকারটাই চলে আসে, এইটা লেখা যায় না। তো আসলে এটা লেখার পদ্ধতি হচ্ছে আপনি প্রথমে র লিখবেন, লেখার পর দীর্ঘকার লিখবেন, তারপরে দেখবে এটা চলে আসবে। এরপর পুরোটা ডিলিট না করে শুধু ব্যাক স্পেস দিয়ে দীর্ঘকারটা ডিলিট করে যখন আবার লিখবেন তখন সেটা নিচে চলে আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে এটা লেখা কেন যায় না। তো আপনারা অবশ্যই জানতে পেরেছেন। তা আমরা জানি যে কিবোর্ডের নিচের অক্ষর লিখতে গেলে অর্থাৎ নিচের অক্ষরটা লিখতে গেলে সরাসরি, আর উপরের অক্ষরটা লিখতে গেলে শিফটে চাপ রেখে লিখতে হয়। এরপর আসুন স্তব্ধ আর ধ্বংস, এটার মধ্যে অনেক তফাৎ। অর্থাৎ স্তব্ধ এটা লিখতে গেলে হবে ব প্লাস ধ, আর এটা হচ্ছে উল্টোটা, ধ্বংস লিখতে গেলে উল্টো হয়ে যায়, অর্থাৎ আগে ধ তারপরে ব। দেখুন তাহলে স্তব্ধ, স্তব্ধ অর্থাৎ ব প্লাস ধ, আর ধ্বংস লিখতে গেলে আগে ধ তারপরে ব। আর এগুলো তো আপনারা অবশ্যই জানেন, যুক্ত ক প্লাস ত, অন্ত দন্তন্য প্লাস ত, মিত্র এটা হচ্ছে তরফলা, স্বচ্ছ চ ছ স্বস্তি দন্তস্ব, তারপরে ত
অভিশপ্ত এটা আপনারা জানেন পয়ের পরে ত সংযুক্ত হয়। প্রতিষ্ঠান যেহেতু বাংলাদেশি শব্দ, তাহলে এখানে ট বর্গীয় বর্ণের সাথে এখানে মূর্ধন্য স যুক্ত হবে। তো জানি না আপনারা কতটুকু ব্যবহারটা জানতে পেরেছেন, তবে এখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি যুক্তবর্ণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমাদের অন্যান্য ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের উপর দারুণ দারুণ ক্লাস আছে। বাংলা ইংরেজি লেখা কিভাবে দ্রুত লিখে কম্পোজ করা যায়, কাগজে প্রিন্ট দিয়ে বের করা যায় অত্যন্ত সাজিয়ে গুছিয়ে, এবং 3-4 পৃষ্ঠার লেখাকে কিভাবে এক পৃষ্ঠায় নিয়ে আসা যায়, এইভাবে দারুণ দারুণ কয়েকটি ক্লাস বা ভিডিও আমাদের আপলোড করা আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।